তো শুরুতে আমরা আসি লজিক গেট কাকে বলে। এখানে তোমাদের তিনটা সংখ্যা দেওয়া আছে। একটা সংখ্যা হচ্ছে কি দেখো, বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহারিক প্রয়োগের জন্য যেসব ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। তোমরা চাইলে এটাও দিতে পারো, অথবা যেসব ডিজিটাল সার্কিটে এক বা একাধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, আর বলতেছি এক বা একাধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় তাকেও লজিক গেট বলা হয়। অথবা যেসব ডিজিটাল সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে তাদেরকে লজিক গেট বলা হয়। এই তিনটে সংখ্যা থেকে তোমরা চাইলে তোমাদের যে কোনো একটা সংখ্যা এখানে দিতে পারবা। এরপরে হচ্ছে আমাদের লজিক গেটের, তাহলে লজিক গেট হচ্ছে কোনটা? আমরা এমন একটা ডিজিটাল সার্কিট যেখানে এক বা একাধিক ইনপুট দিয়ে আমরা একটা মাত্র আউটপুট পাবো তাকে আমরা লজিক গেট বলবো। তো লজিক গেটের দুইটা প্রকারভেদ রয়েছে মূলত, একটা হচ্ছে মৌলিক গেট, একটা হচ্ছে আমাদের যৌগিক গেট। তো মৌলিক গেটকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যান্ড গেট, অর গেট, নট গেট। যৌগিক গেটকে তোমাদের দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সর্বজনীন গেট, বিশেষ গেট। সর্বজনীন গেট হচ্ছে ন্যান্ড গেট ও নর গেট, আর বিশেষ গেট হচ্ছে এক্সঅর গেট এবং এক্স নর গেট। তাহলে তোমাদের লজিক গেট প্রকারভেদ যদি বলা হয়, লজিক গেটকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, মৌলিক গেট যার অপর নাম সেকেন্ডারি গেট, আর যৌগিক গেট প্রাইমারি গেট, আর যৌগিক গেটের অপর নাম হচ্ছে তোমাদের সেকেন্ডারি গেট। মৌলিক গেটকে তিনটা ভাগে ভাগ করা হয়, অ্যান্ড অর নট। যৌগিক গেটকে দুইটা ভাগে ভাগ করা হয়, সার্বজনীন গেট, বিশেষ গেট। সার্বজনীন গেটকে আবার দুই ভাগে ভাগ করা হয়, ন্যান্ড গেট, নর গেট, বিশেষ গেট, এক্সঅর গেট। তা আমরা আজকে পড়ব যে মৌলিক গেট। তো এই ভিডিওতে আমরা যা পড়বো যে শুধু মৌলিক গেটের বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে একটা দেখিনি, প্রথম মৌলিক গেট কাকে বলা হয় এটা দেখি। তো এখানে বলা হচ্ছে কি দেখো, যে সকল লজিক গেটের মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে তাদেরকে মৌলিক গেট বলা হবে। তো এদেরকে একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য বিদ্যমান, অর্থাৎ মৌলিক গেটের প্রত্যেক গেটের এক একটা এখানে স্বতন্ত্র বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় এবং অন্য কোনো গেটের সমন্বয়ে গঠিত হয় না বিদায় এদেরকে মৌলিক গেট বলা হয়। অর্থাৎ মৌলিক গেটকে ভাঙলে আমরা অন্য কোনো গেট পাবো না, যেটা হচ্ছে যৌগিক গেটের বিপরীত। যৌগিক গেটকে যদি আমরা ভাঙি তাহলে এক বা একাধিক মৌলিক গেট বলা হয়, মৌলিক গেট পাবো। যেটা হচ্ছে তোমাদের অঙ্ক করার সময় যে আমরা মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা বলি, এরকমই দেখতে। অর্থাৎ মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা হচ্ছে যে একাধিক সংখ্যা দ্বারা যেগুলোকে কি করা যাবে, ভাগ করা যাবে। তো এখন এখানে আমরা প্রথমে দেখি মৌলিক গেটকে দেখি, আমরা তিন ধরনের মৌলিক গেট রয়েছে। প্রথম গেট হচ্ছে আমাদের অর গেট শুরুতে। তাহলে অর গেট কি আমরা একটু দেখে নিই। অর গেট, এখানে দেখো বুলিয়ান গণিতে অপারেশন বাস্তবায়নের ক্ষেত্রে অর গেট ব্যবহৃত হয়। যে ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক দুইয়ের ইনপুট অর্থাৎ দুইয়ের অধিক ইনপুট থাকবে, একটি মাত্র আউটপুট পাওয়া যাবে এবং আউটপুট যৌক্তিক যোগের, এখানে আমি বলতেছি অর গেট কাজ করা হবে যৌক্তিক যোগের সমান হয় তাকে অর গেট বলা হয়। তাহলে y ইকুয়াল টু, এখানে একটা সমীকরণ দেওয়া হয়েছে, যদি মনে করি আমরা a এবং b যদি দুইটা ইনপুট হয় তাহলে y ইকুয়াল টু a প্লাস b হবে। এখানে একটা জিনিস দেখো, অর গেটে যে কোনো একটি ইনপুটের মান, এই লাইনটা একটু ভালো করে মনে রাখিও, অর গেটে যে কোনো একটি ইনপুটের মান 1 হলে আউটপুট 1 হবে, এবং যখন সবগুলো ইনপুটের মান 0 হবে তখনই আউটপুট 0 হবে। এই লাইনটা একটু মনে রাখলে তোমরা আশা করি কোনো সমস্যা হবে না, এটা বুঝে মনে রাখতে। অর্থাৎ অর গেটের ক্ষেত্রে যখন একটা ইনপুটের মান যদি 1 হয়, মনে করো 100টা 0 আছে, আমার একটা যদি 1 থাকে, তখনই কিন্তু আমার আউটপুট 1 হবে। শুধু 0 হবে কখন, যখন সবগুলো ইনপুটের মান 0 হবে তখনই আউটপুট 0 হবে। তো এই ক্ষেত্রে এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ 0 এবং 1 এর বাইনারি সংখ্যা যথাক্রমে লজিক সার্কিটের বিদ্যুৎ অনুপস্থিত ও উপস্থিতি নির্দেশ করে। বিদ্যুৎ উপস্থিত এবং অনুপস্থিত দেখো, এখানে +5 ভোল্ট হলে বিদ্যুৎ উপস্থিত থাকবে, -5 ভোল্ট হলে বিদ্যুৎ উপস্থিত থাকবে। এর ধনাত্মক আর ঋণাত্মক সেটা তোমাদের কোনো পার্থক্য না এই গেটের ক্ষেত্রে। তাহলে 5 ভোল্ট আর -5 ভোল্ট যেটা থাকুক না কেন, আনসার আসবে আমাদের 1। যদি 0 ভোল্ট থাকে তখনই আমার কেবল 0 আসবে। তো এটা হচ্ছে
আমাদের একটা গেট যখন বর্ণনা করতে হবে তখন আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে গেট কাকে বলে, অর গেট কাকে বলে, তারপরে হচ্ছে এটা অর গেটের হচ্ছে সমীকরণ, এরপর এটা হচ্ছে অর গেটের সার্কিট, লজিক সার্কিট। এটা অর গেটের লজিক সার্কিট দেখতে পাচ্ছ, এটা তীরের মতো দেখা যাচ্ছে। এখানে ইনপুট হচ্ছে এ এবং বি আর আউটপুট হচ্ছে ওয়াই। তো ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি অথবা এ অর বি। তো এটা হচ্ছে আমাদের যে সার্কিটটা দেখতে পাচ্ছ এখন, এটা হচ্ছে তোমাদের বর্তনী। তো বর্তনী হচ্ছে এটা আমাদের সমান্তরাল বর্তনী। সমান্তরাল বর্তনী ক্ষেত্রে আমাদের 5 ভোল্ট যখন কাজ করবে, আমি এখানে বলে দিয়েছি যদি 5 ভোল্ট অথবা -5 ভোল্ট যাই থাকুক না কেন আমার ইনপুট 1 থাকবে। যদি আমাদের 0 হয় তখন আউটপুট 0 হবে। তো সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে আমরা একটা জিনিস সবাই জানি, সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে যখন দুইটা সুইচ অফ থাকবে তখন বাল্ব জ্বলবে না, একটা সুইচ অফ থাকলেও বাল্ব জ্বলবে। অর্থাৎ একটা সুইচ অন থাকলে আরেকটা সুইচ যদি অফ থাকে তখন বাল্ব জ্বলবে। তো এইটা মনে রাখবা। আর এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবল, যেটা গেটের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস, ট্রুথ টেবল। ট্রুথ টেবল এখানে দেখো, আমি ওইখানে বলে দিয়েছিলাম ইনপুটের জন্য 2টা কলাম এ বি, আউটপুটের জন্য একটা কলাম। ইনপুটের জন্য আমরা সবসময় হিসাব করি 0 0 থেকে, যেহেতু এখানে 2টা ইনপুট সেই জন্য আমাদের এখানে 4টা কম্বিনেশন হবে। যেমন এখানে 0 0, যেহেতু সবগুলো ইনপুটের মান 0, আউটপুট হবে 0 0 1। যেহেতু এখানে একটা ইনপুট কি আসছে 1, সেই জন্য আমাদের আউটপুট হবে দেখি 1 1 0। এখানে দেখতে পাচ্ছি আমরা একটা ইনপুট 1, আউটপুট 1 হবে, আর 1 1, যেহেতু 2টা ইনপুটের মান 1 সেজন্য আউটপুট কি হবে 1 হবে। তো এটা হচ্ছে অর গেট। এই জিনিসটা তোমাদের তেমন লাগবে না পরীক্ষার জন্য। আমরা এরপরে দেখি দিই অ্যান্ড গেট। অ্যান্ড গেট হচ্ছে কি দেখো, বুলিয়ান অ্যান্ড অপারেশন বাস্তবায়নের জন্য অ্যান্ড গেট ব্যবহৃত হয়। তো অ্যান্ড গেট কিসের কাজ করে আমরা দেখি। অ্যান্ড গেট কাজ করা হচ্ছে যৌক্তিক গুণের, যেখানে আমরা দেখতে পাচ্ছি অর গেট কাজ করবে যে তোমাদের যৌক্তিক যোগের, আর অ্যান্ড গেট কাজ করবে যৌক্তিক গুণের। তো গুণের ক্ষেত্রে আমরা দেখো গেটটা হচ্ছে আমাদের ডি এর মতো, তো ইনপুট এ, ইনপুট বি, আর আউটপুট হচ্ছে ওয়াই। তো এখানে সেম, যখন সবগুলো ইনপুটের মান 0 হবে তখন আউটপুট কি হবে 0 হবে, বাকি সকল ক্ষেত্রে আউটপুট 1 হবে। সরি, যখন সবগুলো ইনপুটের মান 1 হবে তখন আউটপুট 1 হবে, বাকি সকল ক্ষেত্রে আউটপুটের মান 0 হবে, যেটা হচ্ছে অর গেটের বিপরীত। আমরা অর গেটে দেখতেছি দেখো, যখন সবগুলো ইনপুটের মান 0 হয়েছে তখন আউটপুট কি 0। এখানে দেখো যখন সবগুলো ইনপুটের মান 0 হয়েছে তখন আউটপুট 0, অন্য সকল ক্ষেত্রে আউটপুট 1। আর অ্যান্ড গেট হচ্ছে তার বিপরীত, যখন সবগুলো ইনপুটের মান 1 হবে তখন আউটপুট 1 হবে, অন্য সকল ক্ষেত্রে আউটপুট 0 হবে। এখানে একটা 1 থাকুক, 2টা 1 থাকুক, কোনো সমস্যা না। যদি ইনপুটের সংখ্যা সবগুলো ইনপুটের মান যতক্ষণ 1 হবে না ততক্ষণ আউটপুট 1 হবে না। একটা মানও যদি 0 থাকে, মনে করে 100টা ইনপুট আছে, 100টা ইনপুটের মধ্যে 99টা আমাদের 1 আছে, একটা যদি 0 থাকে তখন আমাদের আউটপুট 0 হবে। তো এটা গেল হচ্ছে আমাদের অ্যান্ড গেট। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের নট গেট। এখানে একটা কি দেখো, কম্বিনেশনটা কি, বুলিয়ান বীজগণিত নট অপারেশন বাস্তবায়নের জন্য নট গেট ব্যবহৃত হয়। যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে একটি ইনপুট, মানে একটা রিপিট করতে দেখো, একটি ইনপুট, তুমি শুধু তোমরা শুধু একটা জিনিস খেয়াল রাখবা, নট গেট ছাড়া বাকি সকল গেটে কমপক্ষে 2টা ইনপুট ব্যবহৃত হয়, শুধুমাত্র নট গেটে আমাদের একটা ইনপুট ব্যবহৃত হবে। এবং আউটপুট যেটা হবে সেটা হচ্ছে ইনপুটের কমপ্লিমেন্ট। ইনপুটের কমপ্লিমেন্ট মানে ইনপুটের বিপরীত। তো ইনপুটের বিপরীত হচ্ছে কি, আমরা জানি এখানে বাইনারি অপারেশন আমরা 1 এবং 0 নিয়ে কাজ করি, সেজন্য ইনপুট যদি 1 হয় 1 এর কমপ্লিমেন্ট হবে 0, আর 0 হলে 0 কমপ্লিমেন্ট 1 বলা। তো এটাকে অনেক সময় ইনভার্টার গেটও বলা হয়। সুইচ হিসেবে নট গেট ব্যবহৃত হয়। এখন এখানে একটু দেখো, সুইচ হিসেবে আমাদের নট গেট ব্যবহৃত হবে, যেটা আমরা আগের কোনো গেটে পড়ি না। তাহলে নট গেটে ব্যবহৃত হয় সুইচ হিসেবে। তো এটা হচ্ছে তার বর্তনী, একটা ইনপুট এবং একটা আউট। এখানে দেখো ওয়াই এর উপরে এর উপরে একটা কি আছে, বার আছে, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। ইনপুট এ হলে এর কমপ্লিমেন্ট হচ্ছে এ বার। আর নট গেটের আমি আগে তোমাদের বলেছি, যদি 0 হয় তখন আউটপুট 1 হবে, আর 1 হলে আউটপুট 0 হবে। তো এটাই হচ্ছে মূলত মৌলিক গেট। মৌলিক গেটকে আমি আবার একটু রিপিট করতেছি দেখো। মৌলিক গেট হচ্ছে প্রথম গেট যেটা আছে সেটা হচ্ছে আমাদের
অর গেট, অর গেটের কাজ হচ্ছে যৌক্তিক যোগের গেট, যৌক্তিক যোগের কাজ করে যে অর গেট। অর গেটের হচ্ছে যৌক্তিক যোগ, যেহেতু ওয়াই ইকুয়াল আমাদের এখানে কি হবে a প্লাস বি হবে। আর অর গেটের এটা দেখতে পাচ্ছ তোমাদের এটা লজিক সার্কিট। আর অর গেটের সত্য সারণী হবে কি, যখন সবগুলো ইনপুটের মান 0 হবে তখন কেবল আউটপুট 0 হবে, বাকি সকল ক্ষেত্রে আউটপুট 1 হবে। তারপরে হচ্ছে আমাদের অ্যান্ড গেট। অ্যান্ড গেট কাজ করে যে আমাদের যৌক্তিক গুণের কাজ করে। এটা হচ্ছে অ্যান্ড গেটের তোমাদের সমীকরণ সার্কিট, আর এটা হচ্ছে অ্যান্ড গেটের তোমাদের সত্য সারণী। অ্যান্ড গেটের সত্য সারণীর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবো, যখন সবগুলো ইনপুটের মান 1 হবে তখন আউটপুট 1 হবে, অন্য সকল ক্ষেত্রে আউটপুট 0 হবে। আর নট গেট হচ্ছে আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখবো। নট গেট হচ্ছে তোমাদের ইনভার্টার গেট, এবং এখানে সুইচ হিসেবে এটি ব্যবহৃত হবে, এবং এটা সবসময় ইনপুটের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করবে। এবং আরেকটা হচ্ছে শুধু নট গেট ছাড়া বাকি সকল গেটে কমপক্ষে 2টি ইনপুট ব্যবহৃত হবে, শুধু নট গেটে একটা ইনপুট ব্যবহৃত হবে। এখানে দেখো এটা হচ্ছে নট গেটের সার্কিট, লজিক সার্কিট, আর এটা হচ্ছে তোমাদের নট গেটের সত্য সারণী। 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। তো এটা হচ্ছে মূলত তোমাদের আজকের পড়া, এটা হচ্ছে মৌলিক গেট। তো আমরা আশা করি তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বুঝেছো। যদি না বুঝে থাকো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবো। আজকের ক্লাসটা করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।